হ্যাঁ, তারা নারী নিরাপত্তার কথা বলেছে, কিন্তু নারীকে এগিয়ে যাওয়ার জন্য প্রথম সারিতে কোনোদিনই নেতৃত্ব দিতে তারা চায়নি, যেটা আমি চাই। হ্যাঁ, তারা চায়নি, কিন্তু আমি চাই যে আমি যদি আজকে জামাত করতাম, আমি তো পলিটিক্স করি না, কিন্তু আমি যদি জামাত করতাম তাহলে আমার মনে বড় কষ্ট হইতো যে আমি জামাত করি, এত কষ্ট করি, এত অবদান, এত আমাকে আগে যেতে দিবে না। আমি যদি জামাত করতাম আমার কিন্তু কষ্ট হইতো। আমি পলিটিক্স করি না, কিন্তু আমি যদি জামাত করতাম আমার মনে কিন্তু কষ্ট হইতো। আপনি জিজ্ঞেস করে দেখেন, প্রত্যেকটা জামাতের নারীর মনে একটু কষ্ট থাকবেই যে আমি এত কষ্ট করবো একটু নেতৃত্ব স্থানে না, যেতে পারবো তারা না। তাদের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে তারা পুরুষের নেতৃত্ব না, মেনে নিয়েছেন। মনের কথা নারীর মনে কে না হয় বেঁচে হইতে চায় ভাই। সাইকোলজিস্ট আপনি ডাইকা জিজ্ঞেস করেন, নারীর মনের কথা জানা যায় না। নারীর মনের কথা আপনি জানবেন না, এরা সহনীয় হয়ে থাকে। আমার তাই মনে হয়, আমি জানি না ভাই, তা আমার মনের কথা আমি বললাম। আমি যদি জামাতে, আমি যদি কর্মী হইতাম, আমি জীবনে কোনোদিন কাউকে বলি নাই, আমার পরিবারকে কোনোদিন বলি নাই যে কোথায় ভোট দিছি, কারণ আমি পলিটিক্স করি না। সোজা কথা আমার, আমি কেন বলতে যাবো কাকে ভোট দিছি, আমি অরাজনৈতিক প্রতিষ্ঠান। কিন্তু আমি যদি জামাত করতাম, আমারে ওই যে নেতৃত্ব স্থানীয় না দিলে আমি কিন্তু কষ্ট হইতাম ভাই। এটা হচ্ছে আমার কথা। হ্যাঁ, আমার ওই ধন্যবাদ জায়গাটা আপনাকে আমার একটু ব্যারিস্টার মিতি সানজানা।